তাহলে কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ এবার আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। এ হাওলাইতে শব্দ ওই জায়গায় মিক্সার করছে। নামাজ পড়ার কথা কোরআনের কোথাও নাই। কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আকিমুস সালাত অতুল জাকাত, জাকাত সালাতকে কায়েম করো, জাকাতকে আদায় করো। এবার আরেকটা প্রশ্ন রইল আলেমের কাছে, ওরে কোরআন কোনোদিন মিথ্যা হবে না রে। একটা কোরআনের অক্ষরের মধ্যে যদি সোনার মতো খাদ থাকতে পারে, কোরআনের একটা অক্ষরের মধ্যে কোনো খাদ নাই। যদি থাকে সেটাও শরীয়তের ব্যর্থতা। হাদিসের মধ্যে যদি খাদ থাকে সেটাও শরীয়তের ব্যর্থতা। আমার ভাইরা, এই যে সালাত কোরআন শরীফে বলছে আকিমুস সালাত ওয়াতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। 750 বার জিকির করতে বলছে, আর মাত্র 82 বার সালাতের কথা বলছে। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। যেমন যেমন এই যে আম, একটা ফলের নাম নিলাম, এই ফলের নামটা নিলাম, এটা আমার স্মরণ হইল। যখন আমের ছবিটা আমার কলবের মধ্যে ভাইসা উঠবে, তখনই আমার সংযোগ ঘটবে। সালাতের বাংলাটা এমনই। এ মালবি, নামাজের সিজদায় যে আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম। আজাজিল ফেরেশতা 9 লক্ষ বছর ইবাদত করছে, তার মতন ইবাদত কোনো ফেরেশতা করতে পারে নাই। সেই একটা ভুলের বিনিময়ে সে হলো ইবলিস শয়তান। কি ভুল? এ আদমকে সিজদা করলো না বিধায় সে ইবলিস শয়তান। সে তোরা মৌলবি জাত তো মানুষকে সিজদা করাই বুঝিস না। কয় মানুষ হয়, মানুষের পায়ে সিজদা করা যাবে না। সূরা ইউসুফ 99 আয়াতের মধ্যে আছে ইয়াকুব নবীর 11 ভাই 12 ভাই ইয়াকুব নবী সহ ইউসুফের পায়ে তারা সিজদার পরিণত হয়ে গেছিলেন। তাই নামাজের মধ্যে যায় যখন মনটা আল্লাহর কুদরতি চরণে সিজদা না করছেন, এতক্ষণ মনটা আপনার নামাজ কবুল হবে না। কপাল যতই কালো করেন কোনো কাজ হবে না। আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম। আর আমরা মারফতের নামাজ পড়ি, আল্লাহর সামনে আইনা সিজদা বাড়ি। ছোট্ট একটা গানের কলি শোনো, এক পালাই তো 2 গান করা যায় না। ওরে সিজদার কথা বলছে আল্লাহ নিজে গো, কোরআনের 82 জায়গায়। অনেক পালে অনেক ভারী ভারী মহাজনের গান এসে যায়, বাবা না গেলে উপায় নাই। ওরে আকিমুস সালাতের কথা কোরআনেতে আছে, সিজদা তোমার দিতে হবে নামাজ পড়তে গেলে। ওরে আল্লাহ সারা বান্দা যদি কাউরে সিজদা করে, শিরক হবে লেখা আছে কোরআনের ভিতরে। ওরে তুমি আল্লাহরে না দেখলে চোখে, ও মুন্সি সিজদা তুমি দিলা কাকে গো? ওরে না দেখিয়া সিজদা দিলে তাতে আল্লাহ বেজার হয়। কোরআনের 82 জায়গায়। ওরে এইখানেতে জানাছে না থাকলে আল্লাহর সাথে। এ মৌলবীর দল, জাকেরের দল দেখা মাত্র চিনবা সেদিন যাইয়া আখেরাতে। এটি না চিনলে বেটা ওই দিনে কেমনে চিনবে এটা আল্লাহ? ওরে আল্লাহ সেই দিন হাঁটুর কাপড় একটু উঠা যাবে, বলবে সবে সালাম করো আমার পায়ে সবে। ওরে এইখানে না আল্লাহর পায়ে যারা সেজদা দেবে, তা না হলে কোমর তাদের সোজা হইয়া যাবে। হ্যাঁ, ওরে যতই চাবে সিজদা দিতে, ময়না পারবা না আর সোজা হইতে গো। ওরে জাহান্নামের দরজাতে নিয়ে যাবে ফেরেশতা কোরআনের 82 জায়গায়। স্টেজে শরীয়তের লোক থাকতে পারে, এই জন্য তোমার কিছু দিলাম না। বর্তমান সিজদা কোথায় দিতে হয় তোমার আজকে দেখাইতাম। মুন্সির খবর এই আসতেই সালাত আকিমুস সালাত, এখানে হাবেসকারী মুন্সি বলবে, আমি মিডিয়ার মধ্যে বললাম তারা বিচার করবে, ফাঁস হলো আমি মাইনা নেব। আকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। সালাতের সঙ্গে জাকাতের কথা যদি বলে ধান চাউল টাকা পয়সা জাকাত, আমি মানলাম না। নামাজের জাকাত হচ্ছে আলাদা। আমি একটু পেঁয়াজ দিলাম, তুমি বয়াতি না বয়াতি একটু কহে তো দেই। এ নামাজের জাকাতটা কি? এই জাকাত ছাড়া নামাজ দিলে 1 হালার নামাজ কবুল হইব না। আর আমারে কয় যে আনোয়ার সরকারের কথা হের বাসার হাঁস মুরগিও জানে। হ্যাঁ, তোমারে আমি কিছু কমু না। ওই যে কইলাম ধমক দিচ্ছে মানুষ, যারা অজ্ঞানী লোক তারা কইব বাবা রুমি সরকারও কম নয়, আনোয়ার সরকারও ধমক দিচ্ছে। তুমি তো তুমি হে
যার উঠছে বাল সেও পারে না আনোয়ারের সাথে তাল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল। কোরআনে কথা কইব বুকের পাট্টা লই আসছি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে বগুড়া থেকে। একটা কথা রং হইলে জিব্বা কাইটে থয়ে যাবার, জীবনে গান বাজনা গাইব না। ঝাড়ি লইলে কি শিল্পী হওয়া যায়নি? আর আমরা মুক্তি বাড়ি থুয়ে আসছে নাকি? আমার যৌবনের সেতুর ওই পার উত্তরবঙ্গে আনোয়ারের মতন 12 শিল্পী আর একটাও জন্ম হয় নাই, এটা সব শিল্পী জানে। কিন্তু তোমার আর কি কইমু আমি, ও জায়গায় হয়েছে আমার ব্যথার ভাসুর হয়েছে ডাক্তার। আরে কি বলিবা দুঃখের কথা শুনেন বন্ধুগণ। এই আসতেই নামাজ আমার ভাইরা রে, তোমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে দৌড়াদৌড়ি করতেছো, আমি তো প্রশ্ন করে গেলাম তাই নামাজটা হাওলাতি নামাজ কি করে? আমি কোরআন থেকে কথা বলবো, বাইরা মন দিয়ে শুনবেন আমার দর্শক ভাইরা। আমার বাবা রে, ফজরের নামাজ 2 রাকাত ফরজ করলেন আল্লাহ প্রথম আদমের ওপরে, যে আদমের ওপর প্রথম একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। এই আদমের নামটা পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে দিয়েছেন। কোন হাফেজ থাকলে দেখেন, সূরা বাকারার মধ্যে আছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা, ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার আল্লাহ গো আদমের উপর 2 রাকাত ফরজ করলেন ফজরের নামাজ। জোহর নামাজ 4 রাকাত ফরজ ইব্রাহিম খলিলুল্লাহর উপর, যে ইব্রাহিমের বাবা ছিল আজর ব্রাহ্মণ, হিন্দুর বীজের জন্ম, তাই হইল ইসলামের জাতীয় পিতা। আমার ভাইরা, তার উপর জোহরের নামাজ। আসরের নামাজ নিয়ে আইলো ইনসুল্লাহ, মাছের পেটে 40 দিন ছিল। মাগরিবের নামাজ নিয়ে আইলো, যার নামটা মরিয়ম, যার নামটা পবিত্র কোরআন শরীফে 114 সূরার মধ্যে আছে সূরা মরিয়ম। এই মরিয়মের স্বামী ছাড়া গর্ভ হয়েছিল, তার একটা সন্তান, তার নামটা কোরআনে আছে। আজও ইমামতি করতেছে 4th আসমানে, যার নামটা কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই ঈসা নবী নিয়ে আসলো মাগরিবের নামাজ, বলেন সুবহানাল্লাহ। এই অজের সুরে কথা বললে খারাপ লাগবে না? সুর চেঞ্জ করবো, এক সুরে গান গাইলে শিল্পী হয় না। আনোয়ার সরকার 52 সুরে গান গায়, আমি নীলা কীর্তন, হোলি কীর্তন, পদ কীর্তন করি বাজান। আমার ভাইরা রে, এই যে আসার নামাজ, যার নামটা কোরআন শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ। মুসা নবী ডাইরেক্ট বলা যাবে না, তাহলে গুনাহ হইব। মুসা ঠেটাও বলা যাবে না, তাহলে গুনাহ হইব। যার নামটা কোরআন শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ। এই মুসা কারিমুল্লাহ নিয়ে আসলো ইশারের নামাজ। 5 ওয়াক্ত নামাজ হাজার হাজার কোটি কোটি বছর জং ধরেছিল। নবী আমার মেহেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালেমা নিয়ে আসে উম্মতের উপর ছিটাই দিল। ও মাওলানা, তুমি কয়া ধরে যে নবীর সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না। আমার এখানে প্রশ্ন রইল, সেই নবীর নামাজ কোনটা? আর এই নবীর নামাজ না পড়লে বাঁকা তোরা হান্দাইয়ে দিব। আদম মুসা ইব্রাহিম পাগল হয় আল্লাহর প্রেমে গো। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা, আর সেই নবী নিজে হযরত আলীকে বেলায়েতের দায়িত্ব দিয়ে গেল। যারা আলীকে মানল না, সেই শালারা জানো নবীকেই মানল না। শালা কইলাম মন খারাপ করলেন না, একটা আছে গানের শালা, একটা আছে পাঠশালা। আমি বইয়ের ছোট ভাই শালা কই নাই, এত বড় বেয়াদব আনোয়ার সরকার না। আমার ভাইরা রে, প্রশ্ন রয়ে গেল নবীর নামাজ কোনটা? তুমি জানলে জবাব করো। আর এই 5 ওয়াক্ত নামাজ সমাজকে রক্ষা করার জন্য, ঠিক আছে আমি পড়ি, তোমরা একটু মানুষের সামনে পড়ো, নম্বর টুপি গাইড়িয়ে দিয়ে, আমি অত টুপিটা বিদেই নাই, আমি একা একা পড়ি। কিন্তু আমার মারফতের নামাজ, আমার মারফতের নামাজ তুমি শোনো রে। আমি একটু চিকন করে বলি বাবা, আমার মারফতের নামাজ 1 ওয়াক্ত নামাজ, একটাই সিজদা, একটাই নিয়ত, একটাই ভক্তি। আমি একটু ইনজেকশন দিয়ে যাই। এবার মলবি তুমি শোনো রে, আমার মারফতের পীর কয়, আমার আব্বা জানেরা কয়, পরবারি পরনারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম। আর আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে নাগে বড় শক্তি।
তো সারাদিন ঢিস পাইরা মাত্র 17 ফরজ, তাও সন্দেহ হবি কিনা। আর আমার মারফতের এমন একটা কাবা আছে রে, যদি একবার ঠিক মতো নিয়ত করে সিজদা মারো 13 ফরজ। কোরআনে প্রমাণ, 3 বার মারতে পারলে 3 তেরং 39 ফরজ। সবাই তরিকার ভাই বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি অত পাপ করি না, অত ঢিস পারের আমি পাবো না। এতে আমার কি হয় হবে, আমি যেখানে আল্লাহ পাইমো আমি সেখানেই আমি ঢিস পারবো। এই 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, আর একবার মারফতের নামাজে 1 সিজদা 1 ভক্তি 1 নেওয়াতে 13 ফরজ। 3 বার 3 ভক্তি দিলে 3 তেরং 39 ফরজ। কোরআন প্রমাণ। এটা যদি অকামি হলো হনি, তাহলে আল্লাহ সুন্নত দিতে পারতো, কিংবা নফল দিতে পারতো। আল্লাহর কাম কি বাবা? ফরজ। ওদের মধ্যেও ফরজ, এদের মধ্যেও ফরজ। তোর ওটাই করলাম না, আমি এটাই করবো, কি হয় হবে? গান্ধর রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। 70,000 পর্দা কোথায় জানেন? এই যে বায়ামোর একটা স্থান আছে, 1 টুকরো মাংস, তার উপর 1 টুকরো মাংস, তার উপর 1 টুকরো মাংস, তার উপর 1 টুকরো মাংস, এভাবে 70,000 পর্দা ভেদ কইরা তার নিচে 1 টুকরো মাংস আছে, যেটা ইংলিশে বলা হয়েছে হাড, আর আরবিতে সাধু ভাষায় বলে হচ্ছে কাল, যেখানে আল্লাহর বাসস্থান। ওরে 70,000 পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস যায়া পহরা দেয় সব সময়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আস্তে প্রমাণ কোরআন। এ আজাদিল শয়তান কয়, এ আল্লাহ আমি তো 9 লক্ষ বছর ইবাদত করছি, তোর বান্দা বান্দিরা যে জায়গায় নামাজ পড়ে সিজদা দেয়, এই সিজদা আমি পাই। আল্লাহ কয়, যারা আমার নবীর প্রেমের প্রেমিক, তারা যে জায়গায় সিজদা দেয় তুই শয়তান চোখ দিয়ে দেখিস না। 70,000 পর্দা দিয়ে আরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আরে দরজাতে ইবলিস যায়া পহরা দেয় সব সময়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আবার কালেমার কথা কইছে, তো শরীয়তের কালমা, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আস্তে ঠোকা, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারো জীবনে যদি 2800 বছর জপে, এই কালেমাই কাল হাসরে তার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া হাসতে হাসতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। যতক্ষণ মতো এই কালেমার জাত ছেপাত না জানবে, এই কালেমার থানা বাঁকা না চিনবে, যতক্ষণ মতো এই কালেমার হাকিকত না জানবে। কালেমা কার হাকিকত হইছে বর্তমান প্রমাণ হইব। একমাত্র এই কালেমাকে বিশ্বাস করছে ইব্রাহিম। 40 দিন আগুনের কুণ্ডুবের মধ্যে ফালাইছে। ইব্রাহিম খালি একটা কথাই বলছে, কি? ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। 40 দিন আগুনের মধ্যে পড়ে ইব্রাহিম নবীর একটা পশমও পড়ে না। আর তুই কেমন মলবি হয়েছ, তুই না ইলাহা 14 বার কয়, এখন সিগারেটের আগুন ঠেসে ধরো, খালি চিরিত করে নাবতে উঠবি। জাগ আগুনের স্যাংটা নাকবে না ইলাহা কলমা কইতে, এর কালমা এখনো শোধন হয় নাই। এই কলমা একমাত্র শোধন করছে ইব্রাহিম খলিলুল্লাহ। 40 দিন আগুনের কুণ্ডুবের মধ্যে পড়ছে, লা ইলাহা কলমা ছাড়া কিছু। ইব্রাহিম নবীর গায়ের একটা পশমও পড়ে নাই। তাই আমি আলেম সাহেবকে অনুরোধ করবো, আমি শরীয়তকে অস্বীকার করি না, শরীয়তে আমি পড়াশোনা করছি, কিন্তু যেখানে না গেলে আল্লাহ চিনবা না, যেখানে না গেলে নবীকে চিনবা না, সেইখানে তুমি আসো। ওরে জিবরাইল একদিন দেখতে গেল
সেরে খয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই কালেমা যেমন মাটি পাক, নূর পাক, আগুন পাক, বাতাস পাক, পানি পাক। আরে নূরে ছাপার ঘরে আমার দয়াল নবী, আমার ভক্ত রে, আগুনে মৌলা আলী, পানিতে বড় ইমাম, বাতাসে ছোট ইমাম, আর মাটির ঘরে মা ফাতেমা বিবি। একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়া যখন আপনি এই কালেমা পড়বেন তখন আপনার দেহটা একটা কালেমা হয়ে যাবে। ওই ব্যক্তি যদি তার দেহটাকে একবার চিনতে পারেনি তার আর এই জগতে দেখার কিছুই থাকে না। 70,000 ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখে বস্তু দেখে এলো, আরে বেলায়েত গোপনে রইল বলতে গেলে সেরে খই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে, ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে, আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মারফতটা কি? কোরআন শরীফ যদি ঘরে তুলে রাখেন 14 বছর কথা বলতে পারবে, যতক্ষণে মানুষে কথা না বলবে। তুমি এখানে একটু চিকন করে কইলাম বুঝালো মারফত কোথায়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জপে, আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা। আবার কোসে রোজা, হাই রে রোজা, খালি আমার ভক্তদের উদ্দেশ্য করে বলবো না, সবার উদ্দেশ্যে বলবো। এই যে রোজা, পবিত্র মাহে রমজান, আর নাম বলা হয়েছে সিয়াম সাধন। সিয়াম মানে রাত, সিয়াম মানে রাত, সাধন মানে আল্লাহ। আল্লাহর সাধন করতে হবে, আল্লাহ রোজা করতে হবে। এই আলেম সাহেব, রোজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। 30টা রোজা, 10টা রহমত, 10টা মাগফিরাত, 10টা নাজাত। তোমরা বছরে 30টা করো রে, আমরা মারফতের লোক বছরে 36টা রোজা করি, আরো 6 দিন আমরা রোজা থাকি। সেটা কোন 6 দিন? এ তো তারা 4টা লাইগে দেন ভাই, তো তারা 4টা কেটে গেছে কি লেগে ভাই, সাউন্ড নষ্ট হয়ে গেছে, তো তারা লাইন কই ভাই? বছরে 36টা রোজা করি, আরো 6টা আছে। পবিত্র মাহে রমজান, মায়ের পবিত্র রক্ষা করো। আর তোমরা শরীয়তের লোক সারাদিন না খায়া থাইকা সন্ধ্যে নাগার পর গরুর গোস্ততে ভাত খায় গাও করো গরম, রাত নাগলে মায়ের সাথে করো বেয়াদবি, এর নাম মায়ের রমজান। নো নেভার।
রোজা, রোজার মতন রোজা করো, আগে লপ্স রোজা বন্ধ করো। তোমরা তো বছরে 30টা রোজা করো, আর আমরা পীরেরা পাগলেরা বছরে 36টা রোজা করি। আরো 6টা শুনবা, খালি ইশারায় কয়ে দর। আরে সুষমা হয় অতি স্বাধীন, আরে বছরে খাই 36 দিন, ওরে হাসানে কয় বাকি দিন যায় অনাহারে। আরে সুষমা হয় অতি স্বাধীন, আরে বছরে খাও 36 দিন, সরকার আনোয়ার কয় বাকি দিন যাও অনাহারে। পুরুষের নাই ক্ষমতায় আহার দিয়ে আয়ু দুর্ভরে। আস্তে খালি ইশারায় কইলাম, আমরা বছরে 36টা রোজা করি। রোজার মতন রোজা করো, লক্ষ রোজা বন্ধ করো। একটা প্রশ্ন কইরা লই, এই প্রশ্ন শরীয়ত মারফত পাল্লার মধ্যে, আমি কোনো শিল্পীকে করি নাই। অনেক ক্যাসেটে শুনছেন, অনেক শিল্পীরাই গান করে বাবা। টাঙ্গাইল মানিকগঞ্জের মধ্যে অনেক শিল্পী, ঘর ঘর শিল্পী বাবা, ঘর ঘর গান হয় আমি জানি। আমি ওই টাঙ্গাইল থানা পাড়াতে 2 থেকে 3 নাইট গান করে গেছিলাম, এটা অনেক আগে। হ্যাঁ, আমরা মারফতের লোক অনেকগুলো গেবত গাইছে, আমি গেবত গাবো না, গেবত গাড়িকে পছন্দ করব না। তবে কোরআনে প্রমাণ আছে রে, সূরা মাউনের মধ্যে, সূরা মাউন, এ আলেম হবি আলেম 500 বছর আগে আলেম যাবি জাহান্নামীতে, এমনই একদল আলেম আছে, কিন্তু সব আলেম না। যারা হক্কানি আলেম তাদেরকে আমি শ্রদ্ধা করি, যারা হক্কানি তারাই পীর ভক্ত, তারাই মাজার ভক্ত। আর যারা তোমাদের মতন ওই 1.5 টাকার মৌলভী, এরা দুনিয়াদারি দখল করতে চায়, এদেরকে আমি শ্রদ্ধা করি না। সূরা মাউনের মধ্যে বলছে আলেম হবে আলেম, 500 বছর আগে আলেমের দল যাবি জাহান্নামী। এই তোরা তো টেকা হলো পেটালা মহিলার নিকে পড়াস, 3 মাসে গর্ব কয় হুজুর কি করান যায়, একটু রেটের বাইরে দাও দেখি, কোনো কোনায় কানি পাইনি। আরে নবীর হাদিস কুরসিতে বলছে কিনা মুনশির বাসে কেউ নামাজ পড়ো না, ওরে কিনা মৌলবীর হাতের জানাজা নিয়ে কেউ কবরে শুইও না। মৌলবী রে, সারা জলম টাকার জন্য নামাজ পড়াইলা, তোমার নামাজ কবে পড়লা? হ্যাঁ, বেতন কম হইলে এই গ্রাম বাদ দিয়ে আর এক গ্রামে মসজিদ পাল্টাইয়া যাও। উচিত কথা কইলে লাগবো ঝগড়াঝাটি, আমি চাই না ঝগড়াঝাটি লাগুক। হ্যাঁ, টাকা হলে তোমরা সবকিছু করো, কিনা মুন্সির পাশে নামাজ পড়ো না জায়েজ, কিনা মুন্সির হাতের জানাজা নিয়ে কবরে শোয়া না জায়েজ। কোন মুন্সির পাশে নামাজ পড়তে হবে, কোন মুন্সির হাতের জানাজা নিয়ে কবরে শুইতে হবে, আনোয়ার সরকার কোরআন থেকে তোমার বিশ্লেষণ করে দেবে। যদি তুমি পীরের সঙ্গ ধরো তাহলে পাইবা, আর তোমার ওই ঘাড়ে আমি বুদ্ধি করলে তাহলে আমি তোমারই দেবো না। এই তোমরা মৌলবীরা সুন্নত করছো, একটা পুরুষের যখন 6-7 বছর বয়স হয়, আলেবে আল্লাহ, আলেবে আল্লাহ মিমে মোহাম্মদ লামে জিব্রাইল 3টা নিয়েই খেলা। আলেব কিন্তু খারা, আলেবের মাথা ফাটা রে। যার নামটা কোরআন শরীফে আছে, সামি আল্লাহ হলিমান হামিদা রাব্বানা নাকাল হাম। আরো কমনি এই যে মুন্সি দিবেন নিয়ে বিয়ে পড়ায়, কোন মুন্সি যদি জানে এত টাকা যৌতুক দিয়ে বিয়ে হচ্ছে, ওই মুন্সির বউ আগে তালাক। আর কোন পুরুষ যদি আমার মারফতের লোক হোক আর শরীয়তের লোক হোক, যদি ডিবেন নিয়ে বিয়ে করে, ওই বিবির সঙ্গে যদি মিলামেশা করে, ওই বিবির গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান হবে যারও সন্তান। এই জন্য বাংলাদেশের 14 ভাগ 20 মা সন্তান আমরা। হ্যাঁ, এই পুরুষ তোমরা আলেমেরা সুন্নত করো, মামুরা গাল বাঁশের শিবের মধ্যে কাটাও। আমার বগুড়াতে বলে বাবরি, আপনাদের এই টাঙ্গাইলে কি বলে? খাতনা করাই তো, ওই যাই খাতনা করে তার নাম কি? গুটকা। হ্যাঁ, খলিপা। এই খলিপা দিয়ে মামুরা গাল বাঁশের শিপের মধ্যে মাথা কাটাইলে সুন্নত হয়। হাই রে তোর গে হাদিস রে, আগে যদি জানতাম আমি আনোয়ার সরকারে আমার জিনিস কাটতাম না। এই মাথা কাটে থুয়ে যাইতেছে বেটা, এর যারা যারা হিসাব হইব, এই কাল হাসরে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে নালিশ দেব যে আল্লাহ আমি তোর কাছে কি অপরাধ করছি, কেন আমার মাথা কেটে থুয়ে আসলো? সেই দিকে যাবো না, অনেক বড় কাহিনী। এই মামুরা গাল কাইটে তোমরা মৌলবীরা সুন্নত করো। ও মৌলবী, তোমাকে বয়ে গেলে কোন জায়গায় কেটে সুন্নত করো? তোমার বয়ে গেলে তো ধরারও জায়গায় নাই, কাটারও জায়গা নাই। তুমি কোরআন থেকে জব করবা, কোন মৌলবীর বইয়ের যদি সুন্নত না হয়, ওই মৌলবীর পিছে নামাজ হবে না। আর ওই মৌলবীর বইয়েরা সমস্তরা হিন্দুর মধ্যে গণ্যতা।
খালি মৌলবীর বউ নাই, মারফতের লোকে করো। আমরা মামুর আগাল কাটায় সুন্নত করছে, নারীদের কোন জায়গায় কেটে সুন্নত হয়, আর সঠিক জবাব করবা। কতক বয়তি কয় নাক কান ফোরাইলে, হ্যাঁ ওই বেটা নাক কান কি খালি মুসলমান মেয়ে ফোরায়, হিন্দুর মেয়ে ফোরায় না? তাহলে মুসলমান হইলো? আমার জিজ্ঞেস রইলো তুই মৌলবীকে বই গেলে কোন জায়গায় কেটে সুন্নত করছো, এইটাই আমার জিজ্ঞেস। আর এই যে 5 ওয়াক্ত নামাজ, এ ভাই তো তারা তারটার লাগান না কে ভাই? আমার বাপের জন্ম এত ভালো সাউন্ডে গান করিনি বাবা, সাউন্ড খুব ভালো, কিন্তু একটা সাউন্ড ক্লিয়ার নাই বাবা, সবগুলো এলোমেলো হয়ে গেছে। দোতারাটা ক্লিয়ার করেন। দোতারার তারটা কে ছিল এখান থেকে? আপনাদের সব দিকে লক্ষ্য থাকতে হবে ভাই। এই বাবা, আল্লাহর আইন এক না দুই বাবা? এক। আমার এখানে প্রশ্ন রইল, ও মৌলবী সাহেব, তোমাদের এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হইল? ফজরের নামাজ 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। আমার এতে প্রশ্ন রইল রে, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেমন করে হলো? আর মৌলবী তোমাকে বই গিয়ে কিভাবে সুন্নত করবা, কোরআন থেকে জবাব করবা? উল্টা পাল্টা করলে হ্যাঁ, তুমি তো আগেই বলছো ফকিরের সাথে আলেমের কোনো সম্পর্ক নাই। এই আমরা আল্লাহর ফকির রে, ভেটকিয়ালয় খিচুড়ি খাওয়ার ফকির না, আমরা সেই ফকির জালালি ফকির। এমন ফুদ মুমিয়া এমন ওরা উড়বা বাংলাদেশি থাকবে না। মুন্সির খবর আছে বাবা। 12টা পার হয়েছে রে বাবা, এখন একটু ভাবের দেশে যেতে হবে গো আমার দয়াল রে। আমি যা জিজ্ঞাসা করছি তুমি জবাব করো রে।